সো ওয়ান কালার ওয়ান আইডেন্টিটি। এই বাইককে সাধারণত অনেকেই বলে কমফোর্ট কিং। তো আসলে সেই দিন আমি বুঝতে পারছিলাম এই বাইকটা আসলেই কমফোর্ট কিং। আমার যে বাইক কেনার 3টা শর্ত ছিল, সেই 3টা শর্ত ইয়ামাহার বাইক পূরণ করছে। আসসালামু আলাইকুম, আমি সবুজ, বগুড়ার একজন কন্টেন্ট ক্রিয়েটর। আমার পেজের নাম সবুজ দা ভাইজান। আপনারা কিছুদিন আগে দেখেছেন ইয়ামাহা এফজেড ভার্সন 2 আরমাডা ব্লু কালার, যেটি 1 লক্ষেরও বেশি বাইক সেল হয়েছে। তো আজকে আমি আছি একটি বিশেষ টক শোতে। আমার সাথে আছে আরমাডা ব্লু কালারের একজন ইউজার। আমরা এখন তার থেকে শুনবো তার রাইডিং এক্সপিরিয়েন্স আসলে কেমন। সো ওয়ান কালার ওয়ান আইডেন্টিটি। তো শুরুতে আমরা কিন্তু ভাইয়ার থেকে তার পরিচয়টা জেনে নিব। ধন্যবাদ শরীফ ভাইকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি মোহাম্মদ তারেক হোসেন, আমার বাড়ি বগুড়ার কাহালু থানায়। আমি পেশায় একজন উদ্যোক্তা এবং আমি ইয়ামাহা এফজেড ভার্সন 2 আরমাডা ব্লু কালার বাইকটি ইউজ করতেছি বিগত 5 বছর যাবৎ। আমার এই মিলে মোট 2টা বাইক ইউজ করা সেম মডেলের, এবং 2টি বাইক মিলে আমার প্রায় 40,000 প্লাস রাইডিং করা আছে। তারেক ভাই, আরমাডা ব্লু কালার বাইকটি দেখলেই আপনার মাথায় প্রথমে কোন শব্দটি আসে? আমার বাইক। আসলে রাস্তায় যখন আমি এই বাইকটা দেখি, আচ্ছা তখন আমার সবসময় দেখলেই মনে হয় এই বাইক তো আমার বাইক। আচ্ছা ভাইয়া, বাইক কেনার সময় আপনার নো কম্প্রোমাইজ 3টি শর্ত কি ছিল? আসলে বলতে গেলে প্রথমে বাইক কেনার 1 নম্বর যে শর্ত ছিল সেটা হলো আমার বাইকের লুকস এবং ডিজাইন। এই লুকস এবং ডিজাইন আমার আসলে মনে ধরতে হবে, এইটা 1 নম্বর। 2 নম্বর কথা হলো বাইকটা চালিয়ে আমার কন্ট্রোলিং, ব্রেকিং এবং কন্ট্রোলিংটা একদম ভালো হতে হবে, একদম পারফেক্ট হতে হবে। আর একটা শর্ত সেটা হলো বাইকটা চালিয়ে আরামদায়ক হতে হবে, আমার যেন বাইকটা চালিয়ে কোনো প্রকার শারীরিক কোনো অসুবিধা না হয়। এই 3টা শর্ত আমি সবচেয়ে বেশি জোর দিয়েছি আর কি। সেই হিসাবে আমি এফজেড ভার্সন 2 আরমাডা ব্লু বাইকটা নিয়েছি। আচ্ছা ভাইয়া, আমি যদি এক লাইনে আপনাকে জিজ্ঞেস করি যে আপনি ইয়ামাহা বাইকটি কেন নিয়েছেন, তাহলে আপনি কি বলবেন? আচ্ছা ভাই, আপনি যেদিন বাইকটি কিনেছিলেন সেদিন মজার কিংবা স্পেশাল কোনো ঘটনা ঘটেছিল নাকি? অবশ্যই ভাই, আমি যেদিন বাইকটা কিনেছিলাম সেই দিন খুবই সুন্দর একটা ঘটনা ঘটছিল। সেটা হলো আমার নিকটস্থ শোরুমে আমি এই বাইকটা না পাওয়াতে আমাকে খোঁজ নিতে হয়েছিল যে কোথায় এই বাইকটা আছে। তখন আমি প্রায় খোঁজ নিয়ে দেখি 100 কিলো দূরে, আমার বাড়ি থেকে প্রায় 100 কিলো দূরে একটা শোরুমে গাড়িটা আছে। আমার বাইক নিতে হবে, সেই সূত্র ধরে আমি 100 কিলো দূরে গিয়ে এই বাইকটা আমি ক্রয় করি। এবং এই জার্নিটা ছিল আমার অনেক লং একটা জার্নি, রাস্তা শেষ হচ্ছিল না। আমি বলছি আরো কখন যাবো, কখন যাবো, হ্যাঁ কখন শহরে পৌঁছাবো। অনেক লং একটা জার্নি ছিল এবং মোটামুটি আমার একটা লং ট্যুর হয়ে গেছিল সেই দিন। এইটাই আমার খুব ভালো লাগছিল আর কি। আচ্ছা ভাইয়া, কোন দিন মনে হয়েছিল যে ইয়ামাহা বাইকটি নেওয়া আসলে জাস্টিফাই হলো? আসলে আমার দিনটি ছিল সিলেট ট্যুরের দিন। আমি যখন সিলেট ট্যুর দিই, তো ভাই সিলেট ট্যুরের সময় এটা তো অনেক লং একটা জার্নি। এখান থেকে আমি প্রায় 600 কিলো, আসা যাওয়া মিলে আমার প্রায় 1300 কিলো হয়েছিল আর কি। তো সেই ট্যুরের আমি যে এই বাইকটা থেকে যে পারফরমেন্সটা পাইছি এটা আসলে অতুলনীয়। এই বাইকে সাধারণত অনেকেই বলে কমফোর্ট কিং। তো আসলে সেই দিন আমি বুঝতে পারছিলাম এই বাইকটা আসলেই কমফোর্ট কিং। আমি অন্য বাইক নিয়ে এর আগে ট্যুর দিছি, অনেকে ব্যাক পেইন হইতো, হাতে ব্যথা করতো, বাট এই বাইকটা নেওয়ার পরে নিয়ে আমি যে এই 1200 কিলোর একটা লং ট্যুর দিলাম, আমি ভাবছিলাম হয়তো এটাতেও সেম প্রবলেম হবে, বাট এটাতে আমার কোনো প্রবলেম হয় নাই। আমি স্মুথলি রাইডিং করছি, আমার কোনো ব্যাক পেইন বা শারীরিক কোনো অসুবিধা হয় নাই। এবং বাইকটা হ্যাসেল ফ্রি, একদম হ্যাসেল ফ্রি রাইডিং এক্সপিরিয়েন্স দিয়েছে সেই দিন আমাকে। তো সেই দিনে আমার আসলে মনে হয়েছিল না, এই বাইকটা নিয়ে আমি আসলে সার্থক, এই বাইকটা নেওয়াই আমার গুড ডিসিশন ছিল আর কি, আমি সেই দিন মনে করেছিলাম। আচ্ছা ভাইয়া, আপনি যে ইয়ামাহা থেকে বাইক সার্ভিস নিয়ে থাকেন সেটাতে রেটিং কত দেবেন 10-এ? আসলে রেটিং দিতে গেলে 8.5 9। আর আমি সবসময় চেষ্টা করি ইয়ামাহা থেকে জেনুইন পার্টস কেনার জন্য, এবং আমার বাইকে সবসময় আমি ইয়ামাহার জেনুইন পার্টসগুলোই লাগাই। আচ্ছা ভাইয়া, যেহেতু আপনি সবসময় জেনুইন পার্টস ব্যবহার করেন, আপনি জেনুইন পার্টস নিয়ে এত কনফিডেন্ট কেন? আসলে জেনুইন পার্টস বাইকের মাদার পার্টস থাকে, তো সেই হিসাবে যদি লোকাল ইউজ করি দেখা যায় বাইকের অন্য পার্টস আর উল্টা নষ্ট হয়ে যায়, যার কারণে আসলে জেনুইন যে পার্টস আছে এটাতে কনফিডেন্ট পাওয়া যায়। জেনুইন পার্টস লাগালে বাইকের কোনো সমস্যা হয় না, স্মুথলি রাইডিং হয়। এই জন্য আসলে জেনুইন পার্টস ব্যবহার করে কনফিডেন্স পাই। আচ্ছা ভাইয়া, আপনি কি জানেন ইয়ামাহা বাইকারদের নিয়ে ইয়ামাহার একটা কমিউনিটি আছে? হ্যাঁ ভাইয়া, ইতিমধ্যে আমি ইয়ামাহার অ্যারেস ক্লাব সম্বন্ধে অবগত আছি এবং বিভিন্ন সময় আমি তাদের বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো ফলো করি এবং দেখি, এবং এটা আমার খুবই ভালো লাগে এবং আগামীর পথ চলাকে আরও অনুপ্রেরণা দেয়। আচ্ছা, আপনি যেহেতু ওয়ারসি বিষয়ে জানেন, আপনার কি মনে হয় ওয়ারসি বন্ধু নাকি সাপোর্ট সিস্টেম? অবশ্যই ওয়ারসি সম্বন্ধে জানি। ওয়ারসি অবশ্যই ভালো বন্ধু এবং সাপোর্ট সিস্টেমও বটে, কারণ ওয়ারসিতে যেমন সাপোর্ট পাওয়া যায় তেমন বন্ধুও মিলে। সেই হিসেবে ওয়ারসি বন্ধু সাপোর্ট টিম দুইটাই, একের ভিতর দুই। আচ্ছা, আপনার দেখা সব থেকে সুন্দর কমিউনিটি মোমেন্ট কোনটি?
আসলে কমিউনিটি মোমেন্ট তো অনেক ধরনের আছে, তার মধ্যে আমার সবচেয়ে সুন্দর যেটা লাগছে মানে ইয়ামাহা রাইডার্স ক্লাব কর্তৃক আপনার মানবিক যে কাজকর্মগুলো সেইগুলো আমার খুবই খুবই ভালো লাগে। যেমন এবার শীতে শীত বস্ত্র বিতরণটা আমার কাছে খুবই খুবই ভালো লাগছে। আচ্ছা, আপনার কাছে স্মার্ট রাইডার মানে কি, স্পিরিট নাকি সেন্স? আমার কাছে অবশ্যই সেন্স, কারণ স্পিড দিয়ে তো কোনো কিছু হয় না। একটা স্মার্ট রাইডার হতে হবে, রাস্তাঘাটে চলার সময় সেন্সটা কাজে লাগাতে হবে, কোন দিক থেকে কী আসতেছে। কারণ আমি পৃথিবীর সবচেয়ে ভালো চালক, কিন্তু আমার পাশে যারা আছে তারা হয়তো খারাপ চালক, ঠিক আছে, হুট করে ফেলে যেতে পারে। এই জন্য সবসময় সতর্ক থাকতে হবে, মাথার সেন্সটা ঠিক রাখতে হবে, সেন্স ঠিক রেখে মানে চালাতে হবে। গতি নয়, যত গতি তত ক্ষতি। আচ্ছা, নতুন রাইডারদের জন্য আপনি একটা গোল্ডেন রুল বলেন। নতুন রাইডারের জন্য আমার একটা গোল্ডেন রুল হলো ইউজ হেলমেট, বি সেফ। অবশ্যই হেলমেট পরে বাইক চালাবে। আচ্ছা, লং রাইডের জন্য ইয়ামাহার সব থেকে বড় ভ্যালু কোনটি? এটা আমাকে আসলে স্মুথ রাইডিং ফিল দেয়। আচ্ছা, রিসেল ভ্যালু নিয়ে আপনার আশেপাশে কোনো কথা শুনেন কিনা? হ্যাঁ, রিসেল ভ্যালু নিয়ে তো অবশ্যই কথা শুনি, কারণ অল্প হয় যে কোন বাইকের রিসেল ভ্যালু বেশি, আফটার মানে সেলস মানে কেমন দাম পাওয়া যায়, সেই তুলনায় বিবেচনা করলে ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 রিসেল ভ্যালু আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে বেশি এটার। কারণ এর আগে আমি এই বাইকটা বিক্রি করছি 2,26,000 টাকায় কিনে 2,12,000 টাকার মতো বিক্রি করছি দীর্ঘদিন চালানোর পরে। তো সেই হিসেবে আমি মনে করি এইটাই রিসেল ভ্যালুর দিক থেকে ওয়ান অফ দ্য বেস্ট বাইক। আচ্ছা, আপনি যদি নেক্সট টাইম আবার কোনো বাইক কিনেন তাহলে কি আবারও ইয়ামাহাতেই শিফট হতে পারেন? আসলে দীর্ঘদিন যাবৎ পাওয়ার পর আমার এটা নিয়ে দুইটা বাইক, এর আগে ইয়ামাহা ছিল, বিক্রি করছি অন্য বাইক নিব বলতে, কিন্তু পরে আবার ইয়ামাহাই নিছি। তো যেহেতু ইয়ামাহার প্রতি একটা মানে আসক্ততা চলে আসছে, যার কারণে ইয়ামাহা ছাড়া মনে হয় না অন্য কোনো বাইক আমার নেওয়া হবে আর কি। আচ্ছা ভাই, এইবার ঈদে আপনার কোনো ড্রিম রাইড প্ল্যান আছে? আচ্ছা, যদি থাকে তাহলে কোথায় বা কার সাথে? হ্যাঁ ভাইয়া, এবার ঈদে আমার একটা ড্রিম ট্যুর প্ল্যান আছে। দীর্ঘদিন ধরেই আমার একটা চিন্তা ছিল যে বান্দরবন ট্যুর দিব। তো এবার আসলে বগুড়ার ওয়াইআরসি ক্লাব থেকে ওই সাজেকে যাবে। তো আমি চিন্তা ভাবনা করছি তাদের সাথে এবার আর কি সাজেক ট্যুর দিব ইনশাআল্লাহ। আচ্ছা, এইবার ঈদে কেউ যদি বাইক কিনতে চায় আপনি কি তাহলে তাদেরকে ইয়ামাহা সাজেস্ট করবেন? অবশ্যই, যদি কেউ বাইক কিনতে চায় অবশ্যই আমি তাদেরকে ইয়ামাহা সাজেস্ট করবো, যেহেতু আমি ইয়ামাহা ইউজার, অবশ্যই ইয়ামাহা সাজেস্ট করবো। আর অলরেডি একটা প্ল্যান চলতেছে, আমার একটা রিলেটিভ নেওয়ার প্ল্যান করতেছে, আমি তাকে ভার্সন 2 নেওয়ার জন্য উদ্বুদ্ধ করছি, সে একটু চিন্তা ভাবনায় আছে আর কি। আশা করি এই ঈদের আগেই ইনশাআল্লাহ বাইকটি তার হাতে থাকবে। আচ্ছা ভাইয়া, আপনার সাথে এবার একটা র্যাপিড ফায়ার রাউন্ড খেলবো। হ্যাঁ, অবশ্যই খেলতে পারেন, সমস্যা নাই। আপনাকে আমি কিছু প্রশ্ন করব যেগুলো আপনি এক কথায় উত্তর দিবেন। অবশ্যই, শিওর। ইয়ামাহা ইন ওয়ান ওয়ার্ড। ইমোশন। বেস্ট থিং অ্যাবাউট ইয়ামাহা ওনারশিপ। বাইক মানে ইয়ামাহা। ওয়ান থিং ইউ উড টেল এ নিউ বাইকার। ও অফকোর্স, শিওর। সেফ রাইড উইথ হেলমেট অ্যান্ড ড্রাইভিং লাইসেন্স। ওয়ান বিগ প্রাইড। আই এম এ ইয়ামাহা ইউজার। 1 লক্ষ সেল শুনে কি মনে হয়, আপনি কি কোনো কিছুর অংশ? অবশ্যই আমি মনে করি আমি এই মাইলস্টোন অর্জনের একটা অংশ, কারণ এর মধ্যে আমার এই বাইকটিও আছে। আমরা কিন্তু অলমোস্ট আমাদের প্রোগ্রামের একদম শেষের দিকে চলে আসছি। এখন আমরা তারেক ভাইয়ের থেকে শুনবো যারা অফার দেখে বাইক নেয় তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা। অবশ্যই আমি বলতে চাই, কারণ অফার তো সবাই পছন্দ করে, তবে অফারের পাশাপাশি যে জিনিসগুলো লক্ষ্য না করলেই নয় সেটা হলো বাইকের সেফটি ফিচার্স কী কী আছে, বাইকের ভিতরে নতুনত্ব কী কী আছে, এবং বাইকটা আপনার সাথে কতটুকু মানে ইউজার ফ্রেন্ডলি হচ্ছে, এই জিনিসগুলো বিবেচনা করা উচিত। আর অফারের পাশাপাশি আপনারা আরও যে জিনিসগুলো খেয়াল করবেন, বাইক কেনার পরে আপনার আফটার সেল সার্ভিসটা কেমন পাচ্ছেন, কারণ বাইকের টুকিটাকি হয়তো প্রবলেম আসতে পারে, সেই ইস্যুগুলা কোম্পানি আপনাকে কিভাবে সলভ করতেছে বা কোম্পানি থেকে আপনি কেমন প্রায়োরিটি পাইতেছেন, এই জিনিসগুলো খেয়াল করে আসলে বাইক নেওয়া উচিত। তরুণ রাইডারদের জন্য আপনি কিছু বলতে চান? অবশ্যই তরুণ রাইডারের জন্য কিছু নিউজ দেওয়ার আছে, সেটা হলো তরুণ বাইকাররা সবসময় একটু আবেগপ্রবণ হয়, তারা রাস্তায় অনেক অত্যাধিক স্পিডে বাইক চালায়, এমন স্পিডে বাইক চালায় যা কন্ট্রোল করার মতো ক্ষমতা বা ক্যাপাসিটি তার নাই। তাই বলবো তরুণ বাইকারদেরকে সবসময় নিয়ন্ত্রিত গতিতে আপনারা বাইক রাইড করুন এবং সেফ ড্রাইভ করুন, এবং হলো যে সবসময় হেলমেট এবং ড্রাইভিং লাইসেন্স যে সেফটি ফিচার্সগুলো আছে এইগুলো পরে বা পরিধান করে আপনারা বাইক চালাবেন আর কি। অসংখ্য ধন্যবাদ তারেক ভাইকে আজকে আমাদের আপনাকেও। পুরো প্রোগ্রামে যুক্ত হয়ে থাকার জন্য, আর দর্শক ভাইদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে নেক্সট কোনো রাইডার ভাইয়ের সাথে। তো ততক্ষণে আমাদের ইয়ামাহার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। ইয়েস ইয়ামাহা।